একাধিক চোরাই কম্পিউটার সহ অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আবেশকুড়ি হাই মাদ্রাসার একাধিক কম্পিউটার চুরির ঘটনায় জড়িত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বিদ্যালয় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি চোরাই কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। বুধবার গঙ্গারামপুর থানায় উদয় অঞ্চলের জগদীশপুর এলাকা থেকে এই চোরাই কম্পিউটার উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন শামীম মণ্ডল, বয়স 22, বাড়ি গঙ্গারামপুর থানার বাসুরিয়া অঞ্চলের সর্ববঙ্গলা রথীনাথপুর এলাকায়। অপরজন আবুল আজাদ মিয়া, বয়স 20, বাড়ি উদয়গ্রাম পঞ্চায়েতের চালুন্দা এলাকায়। বৃহস্পতিবার পুলিশি হেফাজতে চেয়ে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। রবিবার বন্ধ ছিল বিদ্যালয়, সেই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্যালয়ের কম্পিউটার, প্রজেক্টর সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার পরেই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনায় শামীম মণ্ডল সহ আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থানার পুলিশের বড়সড় এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা। কম্পিউটার হারিয়েছিল এবং কিভাবে ফেরত পাবেন? আপনাদের কোন মাদ্রাসা? আমি প্রধান শিক্ষক, আবেশকুড়ি হাই মাদ্রাসা, গঙ্গারামপুর থানার অন্তর্গত। আমাদের মাদ্রাসায় আমি লাস্ট যখন গেলাম শনিবার 4:30টায় বন্ধ করে আসি। এমতো অবস্থায় সোমবারে আমি 10টায় গিয়ে যখন দেখলাম, অর্থাৎ সোমবার হচ্ছে 18/12/2023, 10টায় যখন গিয়ে দেখলাম, তখন দেখলাম যে আমাদের গেটের সামনের একটা ছোট গেট আছে, সেই গেটের তালাটা সমেত নেই, প্লাস ওখানে যে হুকটা লাগানো আছে হুকটা ভাঙা আছে। এমতো অবস্থায় আমি একটু আতঙ্কিত হলাম, মনে হলাম যে এটা কিছু দুর্ঘটনা হয়তো ঘটেই গেছে। আমার গ্রুপ ডি স্টাফ, নন পার্মানেন্ট নয়, যেহেতু টেম্পোরারি, ওনাকে নিয়ে আমি ভেতরে যখন প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে আমার সন্দেহ হওয়াতে আমি অফিস রুমের কাছে গেলাম যে না, অফিস রুম ঠিক আছে। এবার আমি দোতলাতে আমাদের দুটো ল্যাব আছে, কম্পিউটার রুমের কোলাপসেবল গেটের কাছে যখন গেলাম, গিয়ে দেখলাম যে কোলাপসেবল গেটের 5টা তালা ছিল, একটা তালাও নেই সেখানে। তখন আমার সন্দেহটা আরও বেড়ে যায়। এমতো অবস্থায় গেট তো লাগানোই আছে কিন্তু তালা নেই, আমার খুব সন্দেহ হলো। তখন আমি প্রশাসনিক দ্বারস্থ হওয়ার জন্য প্রথমে আমি ঘরে প্রবেশ না করে আমার চট করে মনে হলো আমাদের রথীনাথপুরে ভিলেজ পুলিশ আমিনুল ইসলাম নামে একজন আছে, ওনাকে আমি ইনফর্ম করলাম এবং আমি বাই তখন থানাকেও ইনফর্ম করলাম। এমতো অবস্থায় 10:30টা নাগাদ ভিলেজ পুলিশ আমিনুল ইসলাম এসে ওনার সঙ্গে আমরা ঘরে ঢুকতে গিয়ে দেখি ঘরের তালাও ভাঙা। গিয়ে দেখি যে আমার যে আইসিটি থেকে 10টা কম্পিউটার প্লাস প্রজেক্টর ছিল, সমস্তগুলোই ফাঁকা। তারপরে খুব মানসিকভাবে ভেঙে পড়ি। আমাদের খুব গ্রামের মাদ্রাসা, তিল করে এই জিনিসগুলো পেয়েছিলাম আমরা, এবং ছাত্রদের খুব ভালো ক্লাস হয়, কম্পিউটার তারা জানতে পারে। এমতো অবস্থায় তখন তাকে সঙ্গে নিয়ে আবার আরেকটা রুম, কম্পিউটার যেটা আমাদের সংখ্যালঘু দপ্তর থেকে পেয়েছিলাম, 9টা কম্পিউটার সেট প্লাস ওয়েবেল থেকে ডিজিটাল ক্লাসরুমের জন্য 2টো কম্পিউটার, সেই রুমে যখন কাছাকাছি যাই সেই রুমেও দেখি তালা নেই। বাস সেখানে যখন ঢুকি সেটাও ফাঁকা, আরও ভেঙে পড়লাম। 2টো রুম দিকে শুধু তালা ভাঙা বা কম্পিউটার নেই, সেখানে গিয়ে দেখলাম যে আপনার ওই কিছু চেয়ারও নেই, আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলোও নেই, ইভেন একটা তার পর্যন্ত নেই। মানে এমন পরে তো পুলিশে অভিযোগ, এরপরে পুলিশে আজকে উদ্ধার করেছে কালকে। এমতো অবস্থায় আমি আমার মাদ্রাসার তরফ থেকে সর্বপ্রথমে আমাদের গঙ্গারামপুর যে থানা অর্থাৎ আইসি, ওনাকে আমি ধন্যবাদ জানাই। তার সাথে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন সমীরবাবু ছিলেন, ওনাকেও আমার আন্তরিক ধন্যবাদ আমাদের মাদ্রাসা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মঞ্জুর আলম। একটা বিষয় সেটা হচ্ছে যে এই চুরির ঘটনার সাথে আপনাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুক্ত, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? এই বিষয়টা আমি প্রথমে সত্যি কথা বলতে আমি বাই জানলাম, বা এখনও পর্যন্ত তাদের দেখা হয়নি, কিন্তু আমি যখন জানলাম যে আমাদের কিছু ছাত্র 2-1জন প্রাক্তন এবং বর্তমান ছাত্র জড়িত আছে, আমার মাথায় আরও আকাশ ভেঙে পড়ল। আমি ভাবতেই পারিনি যে আমাদের ছাত্ররা এরকম একটা দুঃসাহসিক কাণ্ডের সঙ্গে জড়িত আছে, এবং আগামী দিনে আমরা ভাবতে পারছি না যে কীভাবে আমাদের ছাত্রদের
কীভাবে এন্টারটেন করবো আর কি, এটা নিয়ে আমরা আতঙ্কিত। এবং আমি চাই যে এই দুর্ঘটনা যাতে না ঘটে। আমি পুলিশ প্রশাসনের কাছে আরও ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যেন আমাদের এলাকায় আরও নিরাপত্তা বাড়ানো হয়, পেট্রোল পুলিশের ব্যবস্থা করা হয়, সেটা আমি আবেদন রাখছি। ঠিক আছে। আপনার নামটা বলুন। মঞ্জুর আলম আমার নাম। মঞ্জুর আলম, প্রধান শিক্ষক, আবেশকুড়ি। এবং কি করে অ্যারেস্ট করা হলো স্যার এদেরকে? একটা আবেশকুড়ি হাই মাদ্রাসায় বেশ বড়সড় একটা চুরি হয়েছিল কয়েকদিন আগে। আমাদের টিম লেগেছিল, আমাদের আইও এসআই এদিকে ওই মানে এই কেসের আইও সাব ইন্সপেক্টর সমীর কর্মকার কেসটা লেগেছিল। নিজের সোর্স ইনফরমেশন যেভাবে পুলিশের যেরকম ইনফরমেশন থাকে সেটাতে দুজনকে আমরা আপাতত অ্যারেস্ট করেছি। প্রায় এন্টায়ার মালটাই রিকভারি হয়ে গেছে, হিউজ পরিমাণে অ্যারাউন্ড 20-22 লাখ টাকার রাফ এস্টিমেট হবে। এই মানে প্রচুর কম্পিউটার, সিপিইউ, মনিটর, কিছু ওয়্যার, মাউস, অনেক কিছু, মানে লিস্ট আপনাকে পরে দিয়ে দিচ্ছি। সে রিকভারি হয়েছে। আরও যারা যারা আছে এই কেস, এই চুরির সঙ্গে ইনভলভ, সুন ন্যাপ দেবে। ঠিক স্যার।